সুপ্রভাত সবাইকে। আজ হলো 3 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো প্রশ্ন ফাঁস রুখতে 7.5 কোটি টাকা ব্যয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এনটিএর। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলির নিরাপত্তা আরও মজবুত করতে বড় উদ্যোগ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রুখতে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী 2 বছরের জন্য একটি পেশাদার নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। দিল্লির মিন্টো রোডে অবস্থিত প্রধান কার্যালয়, ওখলার আঞ্চলিক দফতর, প্রশ্নপত্র সংরক্ষণের শক্তিশালী নিরাপত্তা কক্ষ, তথ্য ভাণ্ডার কক্ষ, গুদামঘর এবং গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের জায়গাগুলিতে দিনরাত নজরদারির ব্যবস্থা থাকবে। লক্ষ্য পরীক্ষা পরিচালনার প্রতিটি ধাপকে সম্পূর্ণ নিরাপদ রাখা এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না দেওয়া। এবার নিরাপত্তা সংস্থা বাছাইয়ের ক্ষেত্রেও নতুন নীতি গ্রহণ করা হয়েছে। শুধু সর্বনিম্ন দর নয়, সংশ্লিষ্ট সংস্থার দক্ষতা, অভিজ্ঞতা ও পরিষেবার মানকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মূল্যায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতার ভিত্তিতে 70% এবং ব্যয়ের ভিত্তিতে 30% নম্বর নির্ধারণ করা হয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, বিমানবন্দর, মেট্রো পরিষেবা বা অন্য কোনো উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় অন্তত 5 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন সংস্থাগুলি আবেদন করতে পারবে। নতুন নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের চলাচল পর্যবেক্ষণে অবস্থান নির্ণায়ক ব্যবস্থা, বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্তকরণ, ধাতু শনাক্তকারী যন্ত্র এবং পরিচয় যাচাইয়ের পর প্রবেশের নিয়ম চালু করা হবে। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কঠোর গোপনীয়তা চুক্তিও করা হবে। এছাড়া নিরাপদ পরিবেশে প্রশ্নপত্র মুদ্রণের জন্য বিশেষ ছাপাখানা এবং বিভিন্ন দফতরের রক্ষণাবেক্ষণের কাজেও পৃথক দরপত্র ডাকা হয়েছে। উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। এরপরই প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন কার্যকর করা হয়। সেই ঘটনার পর পরীক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার এবং ভবিষ্যতে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধ করতেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। অপরদিকে নিউ হারাঙ্গাজাও স্টেশনের ক্ষতিগ্রস্ত এলাকা যেন হাই রিস্ক জোন। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের গুরুত্বপূর্ণ নিউ হারাঙ্গাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন পুনরুদ্ধারের কাজ রবিবার জোর কদমে চললেও প্রকৃতির প্রতিকূলতা বারবার নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যরাতে নেমে আসে পাহাড়ি বৃষ্টি, দিনে কাঠফাটা রোদ আর মধ্যরাতে বৃষ্টি। এই দুই ডুয়েলে নিউ হারাঙ্গাজাওয়ের 1 থেকে 3 কিলোমিটার অংশ এখন হাই রিস্ক জোনে পরিণত হয়েছে। কোনোভাবেই মাটি স্টেবল করা যাচ্ছে না। শনিবার ক্ষতিগ্রস্ত লাইন 2 অংশের 1.5 মিটার মাটি ধসে গিয়েছিল। রবিবারও ফের 1 মিটার মাটি ধসে যায়। মাটি বারবার ধসে যাওয়ার মারাত্মক প্রভাব পড়ছে ক্ষতিগ্রস্ত লাইন 1-এ। ফলে লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের 1 ও 2 নং লাইন দিয়ে রবিবার 11তম দিনেও ট্রেন চলাচল করেনি। ফলে অবশিষ্ট ও একমাত্র 3 নম্বর লাইন দিয়ে এখনও ট্রেন চলাচল অব্যাহত রেখেছে এনএফ রেল। এদিকে বিশেষভাবে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে 1 নম্বর লাইন সংলগ্ন ডালু অংশ, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই স্থানে আরও 10 প্রতিরোধে বিশাল আকারের পাথর ফেলা হচ্ছে এবং তারের জালি বসিয়ে ডালকে সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি অঞ্চলে মাটি সরে যাওয়া রোধে এ ধরনের ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। রেল সূত্রে জানা গেছে, জাটিঙ্গা নদীর পাশ দিয়ে প্রবাহিত জল এবং অব্যাহত বৃষ্টিপাতের কারণে মাটির স্থায়িত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তবুও আধুনিক প্রযুক্তি, ভারী নির্মাণ সামগ্রী এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশে নিয়মিত পর্যবেক্ষণও চালানো হচ্ছে, যাতে নতুন কোনো ঝুঁকি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এদিকে আজ 3 আগস্ট 15617 গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস পুনরায় চলবে না। তেমনি 15618 দুর্লভচূড়া গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রাও 4 আগস্ট বাতিল করা হয়েছে। 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস আজ চলবে না। তেমনি 4 আগস্ট 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেসও চলবে না।
এদিকে 15650 নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস 3 আগস্ট রাত 10:30 নারাঙ্গি থেকে ছাড়বে। 15649 আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস 3 আগস্ট রাত 11:30 আগরতলা থেকে ছাড়বে। 15609 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস আজ 3 আগস্ট রাত 11:30 গুয়াহাটি থেকে ছাড়বে। 15610 সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস আজ সাইরাং থেকে রাত 9:30 ছাড়বে। 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস আজ রাত 11:30 রঙ্গিয়া থেকে ছাড়বে। 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস আজ 3 আগস্টের পরিবর্তে আগামীকাল 4 আগস্ট ভোর 5টায় শিলচর থেকে ছাড়বে। অন্যদিকে 14037 শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস আজ 3 আগস্টের পরিবর্তে 4 আগস্ট ভোর 4:10 শিলচর থেকে ছাড়বে। অপরদিকে গোহত্যার ঘটনায় তুলকালা মালুগ্রাম গনিয়েলায় আটক 4। স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে মালুগ্রাম এলাকায় কড়া নজরদারি কাছাড় পুলিশের। সদর থানায় আত্মসমর্পণ মূল অভিযুক্তের। রবিবার সকালে শিলচর শহরের গনিয়েলা এলাকায় গোহত্যার ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্লোগান পাল্টা স্লোগানে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাহিনীর উপস্থিতিতে অভিযুক্ত এক ব্যক্তি বজরং দলের কাছে গণপিটুনির শিকার হন। গোহত্যার ঘটনায় জড়িত অভিযোগে ঘটনাস্থল থেকে 3 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন আইনজীবী রয়েছেন। এ ঘটনায় গনিয়েলা এলাকার জনমনে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বজরং দলের কাছাড় জেলা কমিটির সহ সংযোজক চিরঞ্জিত সিংহ জানান, গনিয়েলা এলাকায় একটি গোমাতাকে হত্যা করা হয়েছে বলে রবিবার সকাল 8টা নাগাদ আগাম খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তার অভিযোগ, গোহত্যার পর একটি বাড়ি থেকে একাধিক লোক ব্যাগ ভর্তি করে মাংস নিয়ে যাচ্ছিল। এক সময় 2 কেজি গোমাংস সহ এক অটোরিকশা চালককে তারা আটক করতে সক্ষম হন। তার কাছ থেকে খবর পেয়ে গনিয়েলা এক ব্যক্তির বাড়ির সামনে জড়ো হন বজরং দলের শতাধিক সদস্য। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা। গনিয়েলা রোডে ওই ব্যক্তির বাড়ির সামনে জমায়েত হয়ে বজরং দলের কর্মীরা গোহত্যা বন্ধ করো, জয় শ্রীরাম স্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের শত শত জনতার ভিড় জমে যায়। এহেন পরিস্থিতিতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একসময় দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও এলাকাবাসী সংযত থাকায় বড় ধরনের ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার খবর পেয়ে মালুগ্রাম ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ বাহিনী ছুটে আসে। কিছুক্ষণের মধ্যে কাছাড়ের অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পালের নেতৃত্বে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। সেই সঙ্গে সদর থানার ওসি তারাপুর, রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ সহ আরও পুলিশ দল ছুটে আসে। স্পর্শকাতর এলাকায় পরিস্থিতি সামাল দিতে রাইডিং স্কোয়াড এবং মহিলা পুলিশ দলকেও ডেকে পাঠানো হয়। ছুটে যান 2 ডিএসপি সহ সার্কেল অফিসার। অভিযোগে বলা হয়েছে, গোহত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়, তবে তার এক নিকটাত্মীয়কে আটক করে বেধড়ক মারধর করে বজরং দলের কর্মীরা। এতে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ভিড়ের মধ্য থেকে অনেক কষ্টে ওই ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি এবং জনৈক অটোরিকশা চালক সহ 3 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাছাড়া একটি ইলেকট্রিক অটোরিকশা আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গনিয়েলা এলাকায় হিন্দু গণবসতি থাকা সত্ত্বেও এ ধরনের গোহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বজরং দল। এ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে বজরং দল। বজরং দলের সহ সংযোজক চিরঞ্জিত সিংহ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল অভিযুক্ত সহ অন্যান্য দোষীদের গ্রেফতার করা না হলে গোটা মালুগ্রাম এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সঙ্গে সড়ক অবরোধের মাধ্যমে যান চলাচল স্তব্ধ করে দেবে বজরং দল। প্রকাশ্যে গোহত্যা এবং গোমাংস বিক্রি করা আইনত অপরাধ। এ ব্যাপারে কঠোর আইন পাশ করেছে রাজ্য সরকার, কিন্তু সেই আইনকে তোয়াক্কা না করে হিন্দু ভাবাবেগে আঘাত করে শহর শিলচরে লাগাতারভাবে গোহত্যা করা হচ্ছে বলে অভিযোগ বজরং দলের। জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষায় এহেন ঘটনা অশনি সংকেত বলে মনে করে দল। তাই গোহত্যা রোধে কাছাড়ের পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বজরং দল।
জানা গেছে আটক আইনজীবী মূল অভিযুক্তের নিকটাত্মীয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হন ওই আইনজীবী। তাকেও আটক করে পুলিশ। ধৃত তিনজন শিলচর সদর থানার পুলিশ হেফাজতে রয়েছেন। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে রবিবার সন্ধ্যা নাগাদ গোহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শিলচর সদর থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। কার্যত পুলিশের চাপে পড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন ওই ব্যক্তি। তাকেও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সদর পুলিশ। এদিকে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল পুরো ঘটনার ব্যাপারে খুলসা করেননি। গোহত্যা গোমাংস উদ্ধার বা দুই ব্যক্তিকে আটক করার কথা প্রকাশ করেননি তিনি জানান, একটি মারপিটের ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় দোষীদের শীঘ্রই গ্রেফতার করবে পুলিশ। সেই সঙ্গে ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণও করা হবে। তবে এদিন সঠিক সময়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ কঠোর হাতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে ঘনিয়ালা এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী। পরিস্থিতিও রয়েছে নিয়ন্ত্রণে। স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে গোটা মালুগ্রাম এলাকায় কড়া নজরদারি রেখে চলেছে কাছাড় পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।